চ্যাপ্টার নাম্বার 7 এর কোয়েশ্চেন নাম্বার 3 কি আমার দিছে কোয়েশ্চেনটা দেখো 1,5 1,5 2,3 এবং -2, -11 বিন্দুগুলো একরেখীয় কিনা পরীক্ষা করো। এই যে বিন্দু যেগুলা দিছে এইগুলা একরেখীয় কিনা, মানে সিধাসিধি আছে কিনা। এরকম যদি সিধা আসে নি কি, এরকম সিধা আছেন না না গ্রাফ পেপারের মধ্যে। গ্রাফ পেপারের মধ্যে এরকম সিধা যদি থাকে তাইলে ওই তিনটা বিন্দুর সমান দূরত্ব হইব। সমান যদি দুইটা বিন্দু মিলিয়া যদি 3 নম্বর বিন্দুর দিকে সেম হয় তাইলে গিয়া কিটা হইব গিয়া বিন্দুটা সমদূরত্বর মধ্যে আইব। আমরা ওই জিনিসটাই পরীক্ষা করবো। তিনটা বিন্দু কি, তিনটা বিন্দুর মধ্যে দুইটা বিন্দু পরীক্ষা করলে আমরা পাই যাই বেশিরভাগ। আমরা আজকের এই জোর মধ্যে কোয়েশ্চেন সলভ করতে সময় আনসারটা আমরা কি করবো, দুটা বিন্দু কিটা একরেখীয় আছে কিনা ওই রকম জিনিসটা দেখবো। ঠিক আছে, যেমন ওই বিন্দু আর ওই বিন্দু প্রথমে দেখবো, এরপরে ওই বিন্দুটারে দেখবো, তিনটা বিন্দুর মাঝে কম্পারিজন করবো। কম্পারিজন করার পরে দেখবো যে কোনটা বিন্দুর মাঝে একরেখীয় কি না তা আমরা অনুমান করবো। চলো আমরা প্রথমে ধরি আমরা ধরি এখানে এ ধরলাম 1,5 1,5 যেটা আছে পয়েন্ট, এটারে এ ধরছি, এবং বি ধরলাম 2,3 রে, এবং সি ধরলাম -2, -11। ঠিক আছে, তিনটা বিন্দু আমরা যেটা তিনটা বিন্দু যেটা দিয়ে দিছি তিনটার একটা একটা নাম দিয়ে দিছি। এখন আমরা কইতে পারবো এ বি খারা দেখাইলাম আমরা এ এবং বি। তো আমার এ বি খেয়ে হয়েছে গিয়া, এ বি আমার খেয়ে 1,5 এবং 2,3। ঠিক আছে, আচ্ছা অঙ্কটা বোঝার জন্য আমরা যে ফর্মুলা অনুসারে ইউজ করার জন্য আমার এটা কি, ওয়ানটা এলো এটা এক্স ওয়াই, এক্স ওয়াই, এটা এলো এক্স ওয়ান, এটা এলো ওয়াই ওয়ান, এটা এলো এক্স টু, এটা এলো ওয়াই টু। তা আমরা জানি যে কোনো বিন্দুর দূরত্ব যদি মাপা হয় তাইলে আমরা কিতা করি, আমরা একটা ফর্মুলা ইউজ করি। ফর্মুলাটার নাম হইল গিয়ে আমরা এক্স টু মাইনাস এক্স ওয়ান। দেখো ফর্মুলা এখানে না বইলেই চলে, অঙ্ক সিধে সিধে সরাসরি করা যায়, কিন্তু আমরা ফর্মুলাটা বইরাম এখানে যাতে আমরা জিনিসটা বুঝতে পারি। ঠিক আছে, তোমরা বোঝার জন্য প্লাস y2 মাইনাস y1, y2 মাইনাস y1। আমরা এই যে লাইনটারে যদি আমরা একরেখীয় কিনা পরীক্ষা করতে যাই তাইলে আমরা দেখতে পারবো x2 আমার কি 2 মাইনাস x1 আমার কে x1 হইল গিয়া 1 হোল স্কোয়ার, 2 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস y2 আমার কত দেখো, y2 আছে 3 মাইনাস 5 হোল স্কোয়ার। ঠিক আছে, তখন আমরা আবার রুট ওভার দিব, রুট ওভার 2 থেকে 1 গেলে আমার কি রইব 1, 1 স্কোয়ার প্লাস 5 থেকে 3 গেলে আমার কত রইব -2 হোল স্কোয়ার। তো এইটার স্কোয়ারগুলো যদি আমি ভাঙি, 1 এর স্কোয়ার 1 প্লাস 2 এর স্কোয়ার হইব গিয়া -2 এর স্কোয়ার হইব গিয়া 4, -2 এর স্কোয়ারটা কি পাইমু 4 পাইম। এখন দেখো -2 এর স্কোয়ার যখন আমরা 4 পাইছি তখন আমার কি হয়েছে গিয়া ইকুয়াল টু রুট 4 রেখে 5 একক। তো আমার কি হয়েছে গিয়া এবির দূরত্ব হয়েছে গিয়া 5 একক। ঠিক আছে, এখন আমি বাইর করবো বিসির দূরত্ব, বিসি। এখন আমার বি কে আমার বি হইল গিয়া 2,3 এবং আমার সি হইল গিয়া, আমার নাম্বারটা কি হয়েছে গিয়া, নাম্বার সিটা হয়েছে -2, -11। এটা আমি জানি x1, এটা আমি জানি y1, এটা আমি জানি x2, এটা আমার y2। ঠিক আছে, চলো এখন করিয়া যাই অঙ্কটা। আমি ডিস্টেন্স বাইর করার আমার ফর্মুলাটা আমরা লিখবো। ডিস্টেন্স বাইর করার ফর্মুলা আমার হইল গিয়ে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তা আমি যখনই এটার ফর্মুলা অনুসারে যে বিষয়টারে বসাইমু তাইলে আমার x2 কত হইব গিয়া, x2 হইল গিয়া -2 -2
এটা ফর্মুলার মাইনাস, এই ফর্মুলার মাইনাস, আর এক্স এর মান x1 2 এখানে বসাইছি, হোল স্কোয়ার প্লাস, দেখো এখানে y2 আমার খেয়ে y2 হলো -11 এটা হলো ফর্মুলার মাইনাস, y1 খেয়ে আমার 3, y1 হইল গিয়া 3 হোল স্কোয়ার, ঠিক আছে। আবার রুট ওভার দিলাম, রুট ওভার দেওয়ার পরে মাইনাসে মাইনাসে বিষয় প্লাস সাইন মাইনাস, না 2 আর 2 4 হোল স্কোয়ার, মাইনাসে মাইনাসে সাইন মাইনাস, এখানে প্লাস 2 আর 2 4 হোল স্কোয়ার প্লাস, এইটাও সেম আবার 11 12 13 14 মাইনাস 14 হোল স্কোয়ার ইকুয়াল টু, এখন আমি কিতা করবো প্রত্যেকটা যোগ করে দিব, স্কোয়ার করে দিব, প্রত্যেকটা ভিতরে স্কোয়ার করে দিব। দেখুন 4 স্কোয়ার আমরা জানি 4 4 16, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হয়ে গেছে, মাইনাস কারণ দুইটা, মাইনাস দুইটা ইন্টু হইলে কি হইব গা প্লাস হয়ে যাব গিয়া, 14 স্কোয়ার হইল গিয়া 196, মাইনাসে মাইনাসে প্লাস, এখন আমি এটা ভিতরে যদি প্লাস করি তাইলে আমার কাছে হইব গা 212 একক, 212 একক। আশা করছি বিষয়টা। এখন আমার কাছে কি হয়েছে, এখন আমার কাছে হচ্ছে CA -2, -11 1,5। দেখো এটারে 1,5টার আগেই দেওয়া যায়, কোনো কোনো জায়গায় আগে দেওয়া হয়, কোনো কোনো জায়গায় এটারে পিছনে দেওয়া হয়, মানে এরে আগে নিয়ে আনে সিরে পিছনে নেয়, এটার কোনো অসুবিধা নাই। আমরা কি হইব, আমরা সিরিয়াল অনুসারে করিয়া গেলেও আমরা অঙ্ক শুদ্ধ হইব, ঠিক আছে। XY এটা আমার x1 y1 x2 y2 অ্যাকর্ডিং টু ফর্মুলা, আমরা ফর্মুলাটা বসাই দিব, আমরা ফর্মুলাটা বসাই দিলে যাতে আমরা অঙ্কটা শুদ্ধ হয়, x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার ইকুয়াল টু, আমি আবার ফর্মুলা অনুসারে যদি যাই, x2 আমার খেয়ে x2 আমার কাছে আছে 1, আমার ফর্মুলার মাইনাস, এরপরে আমার কি হয়েছে গিয়া x1 আছে -2 হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস y2, এখন আমার কাছে y2 আছে গিয়া আমার কাছে দেখা যায় 11, y2 আছে -11, ফর্মুলার মাইনাস, সরি y2 আছে আমার কাছে 5, y2 আছে 5, এরপরে মাইনাস, আর y1 কি আছে 11 -11 হোল স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু দিলাম, ফর্মুলা বসাইলাম 1 মাইনাসে মাইনাসে প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 5 মাইনাসে মাইনাসে প্লাস 11 হোল স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু, আবার যদি আমি দেই কেন রুটটারে ভাঙ্গি তাইলে কি হইব, 1 আর 2 এর রেখে কত হইব, 3 হোল স্কোয়ার প্লাস 5 আর 11 কত হইব গিয়া 11 আর 5 যোগ করলে পাইমু 16 হোল স্কোয়ার। আশা করছি বিষয়টা বোঝা গেছে। চলো আগে দিকে যাই। এখান থেকে এরপরে কি কইমু, ইকুয়াল টু রুট ওভার দেবো, 3 হোল স্কোয়ার কত হইব আমার 9, 16 হোল স্কোয়ার হইব গিয়া 256 হোল স্কোয়ার, মানে বুঝছো তো 16 দুইবার পূরণ, 16 দিয়ে পূরণ করছি, 3 দিয়ে পূরণ করছি, করিয়া এইটা পাইছি, ঠিক আছে। আমার ইকুয়াল টু 10 প্লাস করার পরে কত হইব 265 একক, 265 একক। অতএব আমি দেখতে পাইছি AB প্লাস BC ইকুয়াল টু CA। দেখো ইকুয়াল টু CA হয়েছে নি, AB প্লাস BC ইকুয়াল টু CA ওয়ান নাকি, আমার AB গেছে আমার কত দেখা যায়, আমার এখানের মধ্যে এ দেখছি আমার কত বাইরেছে, এর মান বাইরেছে 5 একক, ঠিক আছে, এ হচ্ছে 5 একক, BC হয়েছে আমার কত 212 একক, কত হয়েছে 212 সাথে যদি আমি 5 যোগ করি তাইলে কত হইব 15 17 217, কিন্তু যে আমার সি কত পাইছে 265, সো দ্যাট আমি নট ইকুয়াল টু CA। তো অতএব আমি কিটা কইতে পারবো, বিন্দুগুলি একরেখীয় নয়। শেষ, এখানে আমার উত্তরটা শেষ হয়ে গেল। আশা করছি বিষয়টা বোঝা গেছে।